জয়পুরহাটের পাঁচবিবিতে রাজনৈতিক আধিপত্য বিস্তার, সুদ কারবার এবং মসজিদের গচ্ছিত টাকা নিয়ে বিরোধের জেরে নৃশংসভাবে খুন হয়েছেন যুবদল কর্মী ইয়ানুর রহমান। বৃহস্পতিবার রাতে 15 থেকে 20 জনের একটি গ্রুপ তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখন চরম উত্তেজনা। নিহত ইয়ানুর রহমান উপজেলার কুসুম্বা ইউনিয়নের সালাখর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বিএনপি রাজনীতিতে মাসুদ রানা প্রধানের যুবদলের একজন অত্যন্ত সক্রিয় কর্মী ছিলেন। স্থানীয়রা জানান, দলের যেকোনো কর্মসূচিতে লোকসমাগম ঘটানো এবং কর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে ইয়ানুরের বেশি দক্ষতা ও প্রভাব ছিল। এলাকায় তার এই জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়ায়। অন্যদিকে এই হত্যাকাণ্ডের মূল নায়ক হিসেবে উঠে এসেছে স্থানীয় সুদ কারবারি ও বিএনপি নেতা মইনুলের নাম। মইনুল বিএনপির অপর অংশ আব্দুল গফুর গ্রুপের রাজনীতির সাথে জড়িত। অনুসন্ধানে জানা গেছে, মইনুল এলাকায় নিজের একক আধিপত্য বিস্তার করতে চাইছিল। রাজনৈতিক ঈর্ষা এবং টাকা, এই দুয়ের জেরে মইনুল পরিকল্পনা করে ইয়ানুরকে সরিয়ে দেওয়ার। বৃহস্পতিবার রাত 10টার দিকে সালাইপুর বাজার এলাকায় মইনুলের নেতৃত্বে 15 থেকে 20 জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় ইয়ানুরের উপর। তারা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। নির্মম এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠে সাধারণ মানুষ ও ইয়ানুরের অনুসারীরা। ক্ষুব্ধ জনতা রাতে অভিযুক্ত মইনুল ও তাদের সহযোগিতার বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নিহতের ভাই মমিনুল ইসলাম জানান, আমার ভাই রাজনীতি করত, যুব দলের সে একজন সদস্য। যে এই রাজনীতি কেন্দ্র করেই এই মারামারি রাজনীতি কেন্দ্র করে একে সরাতে পারলে আমরা এখন মাঠ আমাদের। ওখানকার আমার ভাই হলো সব কিছু করতো রাজনীতির ক্ষেত্রে, ছেলে পেলে যোগান দিত। তারপরে এই মসজিদের একটা টাকা বিষয় নিয়ে কালকে রাত্রে আমার ভাইকে মারা হয়েছে প্রায় 15-20 জন মিলে। ওই সুদের যে সুদ খাটায় মইনুল, রাজু, এদের কাছে এই টাকাটা চাইতে গেলে আমাদেরকে হুমকি দেয়, মারতে চায়। তখন আমাদের 4-5টা ছেলেকে মারধর করে ওরা এই মসজিদের টাকা কেন্দ্র করে। তখন আমার ভাই প্রতিবাদ করতে যায়, ওখানে প্রতিবাদ করাতে আমার ভাই অপরাধী হয়ে যায়। লাস্টে আজকে লাশ। পুলিশ জানিয়েছে, রাজনৈতিক গ্রুপিং এবং আর্থিক বিরোধের বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে। দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। জয়পুরহাট থেকে আমি আপনাদের সাথে ছিলাম জান্নাতুন নাইম, প্রজন্ম 24, জয়পুরহাট।